আসসালামু আলাইকুম। আজকে একটু আনইউজুয়াল একটা সেটআপে আমরা একটু কথাবার্তা বলি, কারণ অলওয়েজ বোর্ডের সামনে কথা বলতে দেখলে বোরিং লাগে। সো আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হলো সিম্পলি তোমাদের ভর্তি পরীক্ষা একদম কয়েকদিন পরে। সো এই ভর্তি পরীক্ষার আগে আগে কি করবা, ভর্তি পরীক্ষার দিন সকালে কি করবা, এক্সাম হল ট্যাকটিক্স কি কি, প্যানিক কিভাবে কমাবা, ভর্তি পরীক্ষার যাতায়াত, ওভারঅল একদম ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের কিছু পড়াশোনার বাইরের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো। সো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যেটারই প্রিপারেশন নাও না কেন, লাস্টের মোমেন্টে আসে একটা সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় যে প্রচুর পরিমাণে ডিপ্রেস লাগে, অথবা প্যানিক লাগে, অথবা খারাপ লাগে, অথবা বই দেখলে লিটারালি বিরক্ত লাগে। ঠিক আছে, মানে এই সময়টাতে সবচেয়ে বেশি পড়ার কথা বাট সবচেয়ে কম পড়তে ইচ্ছা করে, এবং এই জায়গাটাতে আসে মেজরিটি স্টুডেন্টের মনে একটা আতঙ্ক ঢুকে যে আল্লাহ যা পড়তেছি কিছু খেয়াল থাকতেছে না। অ্যাকচুয়ালি হয়ও এরকম, মনে হয় যে কিছুই খেয়াল নাই, কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল আছে, বাট যেহেতু সে ভয়ে আছে, অ্যাড্রিনালিন রাশ প্লাস কর্টিসল বাড়ার কারণে তার অ্যাকচুয়ালি প্রচুর প্যানিক লাগে এবং জানা পড়াও ভুলে যায়, জানা পড়াও ভুল করে। তো এই সমস্যাটা নিয়ে প্রথমে কথা বলি, তারপর ধীরে ধীরে বাকিগুলোতে যাবো। প্রথম এটার জন্য যেটা করবা সেটা হলো, এটা প্রত্যেকের সবার জন্য সমান, অর্থাৎ বুয়েটে যে ফার্স্ট হবে সেও ঝামেলায় ভুগতেছে, যে কোথাও চান্স পাবে না সেও ঝামেলায় ভুগতেছে। তো এটা কাটানোর সবচেয়ে বড় উপায় হলো সবসময় ওয়ার্স্ট কেস সিনারিওটা ভাববা, যে তুমি ধরে নাও যে তুমি একেবারেই চান্স পাও নাই, ধরে নাও একেবারে সবচেয়ে বাজে এক্সাম দিছো, কি হইতে পারে। মেজরিটি অফ দ্য কেসে যদি একটু ডেপথে চিন্তা করো, তুমি যদি কোথাও চান্স না পাও, তাও কোনো বাংলাদেশে কোনো যাই আসে না। মেজরিটি অ্যাডমিশনের রেজাল্ট ওই প্রথম 1-2 বছরের লাফালাফি, তারপর দুনিয়া জীবন তো সেই, এবং 3-4 বছর পরে গ্র্যাজুয়েশনের পরে ওই সবাই বেকার। ঠিক আছে, সো এইভাবে নিজের ব্রেনকে বুঝাইতে হয় যে যদি সবচেয়ে খারাপ জিনিসটাও ঘটে আমার জন্য খুব একটা যায় আসে না। দ্বিতীয় যেই কাজটা করতে হয়, যে এই সময়টাতে মাঝে মধ্যেই ব্রেক নিতে হয়। মানে ধরো তোমার ব্রেন আগে যদি 1 ঘন্টা পরে টায়ার্ড হইতো, এখন 30 মিনিটে টায়ার্ড হবে। সো 30 মিনিট পড়ার পরে 5-10 মিনিট ব্রেক, আবার পড়ায় ব্যাক করতে হবে, আবার ব্রেক। আবার অনেক ক্ষেত্রে ব্রেকটা একটু লম্বা নিতে হয়। যেমন আমি যখন ফার্মগেটে থাকতাম, আমি রাত 8টা থেকে নিয়ে আবার 10টা-11টা পর্যন্ত ফার্মগেটে হাঁটে বেড়াইতাম। আমি সাজেস্ট করতেছি না এটা করো, এটা খুবই রিস্কি ঢাকার বুকে হাঁটা একা একা। স্টিল আমি জাস্ট এটা বলতাম যে আমি 2-3 ঘন্টাও কিন্তু ব্রেক নিয়ে হাঁটে বেড়াইতাম, জাস্ট মাথাটাকে কুল রাখার জন্য, কারণ মাথা এখন হট হবেই, কিছু করার নেই। সো ব্রেকটা নিতে হবে। আর তৃতীয় যেটা, সেটা হলো এই সময় বারবার নিজেকে ডিমোটিভেট করতে হয়, এবং এটাকে বলা হয় হলো সেলফ মোটিভেট। মানে প্রথমত নিজেকে বিলিভ করাইতে হবে যে আমি চান্স পাবো, নিজেকে বারবার বলা যে আমি চান্স পাবো, ইনশাআল্লাহ যদি কেউ একজন চান্স পায় সেটা আমি পাবো, বারবার বলা। কারণ তোমার মনে যদি ন্যূনতম কোনো প্রকার, ন্যূনতম তো না, বেসিক্যালি তোমাদের মেজরিটির বিলিফই থাকে না যে আমি চান্স পাবো, যত না তুমি ভালো স্টুডেন্ট নাও না কেন, ফলশ্রুতিতে ওই প্যানিকটা আরো বেশি বাড়ে এবং পরীক্ষার হলে যে আরো বেশি প্যানিক করো তুমি। সো নিজেকে বারবার বুঝাইতে, যেমন আমার একটা রিচুয়াল ছিল যে আমি অলওয়েজ বলতাম যে আমি চান্স পাইয়ে গেছি, আমি পরীক্ষা দিয়েছি শুধুমাত্র পজিশন আগানোর জন্য। এমনকি ঢাবি চারুকলা হোক না কেন আমার কোনো যায় আসে না, আমি পরীক্ষা দিচ্ছি পজিশন আগানোর জন্য। যদিও এগুলোর কোনো মেজরিটি গেছে আমার হাতে গোনা কয়েকটা প্রিপারেশন বাদে কোনোটার প্রিপারেশন ভালো ছিল না, স্টিল আল্লাহর মধ্যে 15টা ভার্সিটিতে মনে করো টপ রেজাল্ট করে আসছিলাম। ঠিক আছে, এটা গেল প্রথম পার্টটা, এই প্রবলেমটা ফেস করবো। আর আরেকটা যেটা কথা, এই সময়টাতে ব্রেনে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। যেমন এই সময়টাতে সবচেয়ে ছোট ছোট বই পড়বা, সবচেয়ে ইজি কোশ্চেন্স পড়বা, সবচেয়ে ইজি এক্সামস দিবা। বিনা কারণে এই সময় কঠিন জিনিস পড়ে যেটা আগে পড়ি নাই, যদি আমিও তোমাকে বলি যে এই বইটা পড়লেই হবে, ওখানেও যদি কোনো কঠিন জিনিসপাতি থাকে ওটাও বাদ দিয়ে দিবা। যেমন আমাদের একটা বই আছে ভার্সিটি 10 ডেজ বই, লাস্ট 10 দিনে পড়ার জন্য। ও বইতে পড়লে মনে হবে পানি একটা, কিন্তু পানি না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যাকচুয়ালি পানি হয়। সো এখন সবচেয়ে ইজি জিনিস পড়ো, হুদাগামে ব্রেনে প্রেশার দিবা না। মনে রাখতে হবে ভাই, সত্য কথা, তোমার রিজিক মেলা বছর আগে লেখা হয়ে গেছে। বাস্তবতা এইটাই, যারা যারা চান্স পাবা এই কয়েকদিন পরে চান্স হয় না সাধারণত, এই কয়েকদিন হয়তো রিভাইজ করা যায়। সো একসেপ্ট দ্য ফ্যাক্ট যে খুব একটা পড়া যাবে না, এবং ব্রেনটাকে জাস্ট সিম্পলি তোমার ধরে নাও তুমি 1 বালতি পানি নিছো, হ্যাঁ, এবং তোমাকে বলছি যে ওই পর্যন্ত নিয়ে যাবা, পানি কিন্তু ফেলানো যাবে না। সো তুমি কি দৌড়ায় নিয়ে যাবা না, তুমি অবশ্যই ধীরে সুস্থে নিয়ে যাবা। সো ধীরে সুস্থে ব্রেনে যা তথ্য ঢুকাইছো টইটুম্বুর অবস্থায় আছে, ওই অবস্থায় পরীক্ষার হলে জাস্ট ঢালে দিয়ে আসতে হবে, দ্যাটস ইট। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা, এই কয়েকদিনে অসুস্থ হওয়া যাবে না ভাইয়া, এটা অনেকে ভুলে যাও। পরীক্ষার আগে ধাম করে ডায়রিয়া, ধাম করে জ্বর, ধাম করে টাইফয়েড, সিভিয়ার মাইগ্রেন, রাতে ঘুমাচ্ছ না, খাচ্ছ না, বাইরের খাবার খাচ্ছ, বাইরের পানি খাচ্ছ। স্পেসিফিক্যালি ঢাকায় পানি এবং বাইরের খাবারের ক্ষেত্রে একদম সাবধান, দরকার হলে পানি কিনে খাও, ভুলেও বাইরের খাবার খাও না। এই সময়টাতে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। এবং আমি বলতেছি না যে দিন রাতে 8 ঘন্টা না ঘুমাইলে হবে না, তুমি রাতে 2 ঘন্টা হইলেও ঘুমাও, 4 ঘন্টা হইলেও ঘুমাও, যে কোনো ভর্তি পরীক্ষার আগে দরকার হলে 1 ঘন্টা হইলেও ঘুমায় যাও। পরীক্ষা না ঘুমায়, টোটাল না ঘুমায় পরীক্ষা দিতে যাও, লিটারাল একটা সুইসাইড। তোমার ব্রেন ওখানে যায় টোটাল, মানে তার যদি কার্যক্ষমতা হয় 100,
একেবারে না ঘুমায় গেলে সে 60-70-তে পারফর্ম করবে। দ্যাট ইজ নট অ্যান আইডিয়াল সিচুয়েশন, ঠিক আছে? সো আমি যেটা করতাম, আমার ভর্তি পরীক্ষার আগে 3টা-4টা পর্যন্ত পড়তাম, তারপরে মনে করো 3-4 ঘন্টা ঘুমে 7টার দিকে উঠে রওনা দিয়ে দিতাম, 9টা-10টার দিকে ভর্তি পরীক্ষা হতো, ঠিক আছে? এটা একটা ব্যাপার গেল। এখন এই সময়টাতে সবচেয়ে বেশি জরুরি হলো রিভিশন দেওয়াটা মানসিক শান্তির জন্য। সো এই সময় রিভিশন দিবা হলো বিগত বছরের প্রশ্ন ব্যাংক রিলেটেড জিনিসপাতি, নতুন কোনো গাইড শিট বই দেখবা না। সেকেন্ড যেটা রিভিশন দিবা, যে তুমি তোমার এই পুরা জার্নি জুড়ে যা যা ভুল করছো বা যা যা কঠিন লাগছে, কিছু দাগা টাগা রাখছিল না, এগুলা। আচ্ছা, আরেকটা যেটা পয়েন্ট, পরীক্ষার আগের রাতে খুব বেশি পড়ার দরকার নাই, তুমি মনের শান্তির জন্য যা যা পড়া লাগে পড়তে পারো। এই জন্য যেটা করি যে এই যে টোটাল এই টাইম জুড়ে যা যা তুমি দাগা টাগা রাখছো, ওগুলাই জাস্ট একবার চোখ বুলায় যাওয়া, এবং রাতে অবশ্যই কিছুক্ষণ হলেও ঘুমায় যাবা। কিন্তু হ্যাঁ, এমন বলতেছি না যে দুপুর রাত 12টার দিকে ঘুমায় যাবা, এটা না। একদম মনে করো ধরো রাত 2টা-3টা পর্যন্ত পড়লাম মনের শান্তি মতো, তারপর ঘুমায় গেলা। যেই পাপটা কখনো করবা না যে সেন্টারের সামনে যায় পড়বা না, এটা হারাম। এটা বেসিক্যালি তোমার উল্টা হার্ম করে। জীবনে সেন্টারের সামনের কোনো কিছু থেকে কোনো কোশ্চেন আসে না। এখন যদি ওই সেন্টারের সামনে আমি বই বেচতে ধরি, তাহলে আমার বই পড়তে আরো জোকসাপার না, রিডার প্লাসের বই পাওয়া যাবে তখন, হ্যাঁ। বাট মেজরিটি কেসে সেন্টারের সামনে পড়ার দরকার নেই, সেন্টারের সামনে একদম রিল্যাক্স থাকবা। এইবার আসলো আরেকটা যেটা ভুল করো তোমরা, প্রতিবার ভর্তি পরীক্ষায় কিছু মহানুভব পাওয়া যায় যে পরীক্ষার 30 মিনিট পরে গেছে, 10 মিনিট পরে গেছে, এতক্ষণ পরে গেছে, বাবা ওখানে তোকে ঢুকতে দিবে না। এটাই 90% কেসে হবে। সামনে হুদায় লেট করে যায়, দৌড়াদৌড়ি করে, কান্দাকাটি করে, তোমার মনে হয় তুমি 30 মিনিট পরে যায় নর্মালি এক্সাম দিতে পারবা? মানুষজন ফুল টাইম এক্সাম দিয়ে চান্স পাচ্ছে না, তুমি 30 মিনিট পরে যায় পাবা? তো নাটকগুলো কেন করো? দরকার হলে ভোর 6টার দিকে, যেমন আমি ঢাবি এক্সামের সময় আমার মনে হয় সিট পড়লো ইডেনে না কোনে জানি, তো আমি গেছি ওখানে মনে হয় 7টার দিকে, যায় মসজিদে বসে আছি, নামাজ কালাম পড়তেছি, খাচ্ছি দাচ্ছি, বন্ধুদের সাথে গল্প টল্প করলাম, তারপর সুন্দর মতো যায় পরীক্ষা দিতে পারি। ওখানে যা বসে থাক, ওটার আশপাশে মেলা বসার জায়গা, খাওয়ার জায়গা, মেলা কিছু আছে, আগে যায় বসে থাকবা রেদার দেন লাস্ট মোমেন্টে যাবা। আমার যেমন রুয়েট এক্সামে মনে হয় আমি 10 মিনিট লেটে ঢুকছিলাম, তো ওখানে আমার মেলা ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, আর হয়ে গেছিলাম হলো মনে 31তম, ঠিক আছে? কারণ আমি তো রুয়েটে তো অবশ্যই আমাদের বেলা বুয়েট কুয়েট সবই শেষ, তো রুয়েটে তো অবশ্যই আমি ভালো করার কথা ছিল, বাট পারি নাই বিকজ অফ লেট করে গেছি। আরেকটা যেটা পয়েন্ট, পরীক্ষার আগের রাতে খাতা কলম তো নেয় না, বেসিক্যালি লাগে কি কলম, তারপরে হইলো গিয়া পেন্সিল, রাবার, যা লাগে তোমার যেটা রাইট মনে হয়। আমি যদিও পরীক্ষা দিতে যেতাম 2টা কলম আর প্রবেশপত্র হলো পকেটে ভাঁজ করে এমনিই যাইতাম, জীবনে এক্সট্রা কোনো ব্যাগ বুক ক্যারি করার লাগে নাই। তোমার যা লাগে তুমি সেটা নিবা। তো তুমি কলম রাখতে পারো কয়েক পিস, তুমি পেন্সিল নর্মালি লাগেই না ওএমআর ফিল আপের ক্ষেত্রে, বুয়েটের ক্ষেত্রে তুমি পেন্সিল রাখতে পারো, ক্যালকুলেটর ঠিক করে রাখবা, ক্যালকুলেটর 2টা রাখতে পারো, যদি ক্যালকুলেটর কোনো জায়গায় অ্যালাউড থাকে 2টা ক্যালকুলেটর রাখতে পারো ফর সাবধানতা, ঠিক আছে? ফর সাবধানতা, এটা যদিও মানে টু মাচ, স্টিল হোয়াই নট। আরেকটা যেটা, সেটা হলো এইচএসসির রোল কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড, এই 2টার অরিজিনাল কপি সাথে রাখবা, আর অবশ্যই ফটোকপি 1 কপি বাসায় রাখা যাবা, ঠিক আছে? অনেক সময় ব্যাগ কিন্তু হারায় যাবে, পরে কিন্তু একদম বিপদে পড়ে যাবা। সো অরিজিনাল কপিটা সাথে রাখবা, আর হলো ফটোকপিটা বাসায় রাখবা। প্রবেশপত্র তুলে ফেলবা, তোমার সিট কোথায় আছে সেটা আগে থেকে অবশ্যই ভালো মতো বারবার চেক করবা। অসংখ্য স্টুডেন্ট এমন পাই যে সিট পড়ছে হলো ইডেনে, ও চলে গেছে হলো কাকরাইল স্কুলে। এখানে ঢাকার বুকে তুমি এই ডিস্টেন্স কমা দিতে পারবা না, এটা 30 মিনিটের ডিস্টেন্স না, এটা 1.5-2 ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে? সো সাবধান, যে কোনো ক্ষেত্রে সিট খুব ভালো মতো আগে থেকে চেক করে যে আমার সিট কোথায়, দরকার হলে ফ্যামিলির কাউকে আগের দিন পাঠিয়ে দিয়ে দেখে আসা যে সিট এখানে বসছে, ঠিক আছে? এবং সিট খুঁজে নিয়ে ওখানে সুন্দর মতো বসে পড়বা। এখন আসলো হলো যে আমার পরীক্ষার দিন সকালবেলা এমনই ভয় লাগতো যে আমার বমি লাগতো, আমার বমি আসতো ভয়ের কারণে, হ্যাঁ। তো আমি যেটা শুরু করছিলাম, আমি যে পরীক্ষার আগে এটা মনের শান্তির জন্য 2 রাকাত করে নফল নামাজ পড়ে বের হইতাম। শুনে খুব ক্রিঞ্জ লাগতে পারে যে তুই তো নিজেই খারাপ, তুই সব কথা কেন বলতেছিস, বাট স্টিল দ্যাট গিভ মি এ কাইন্ড অফ কনফিডেন্স যে না, আল্লাহ আমার সাথে আছে। সেরকম কিছু রিচুয়াল রাখতে পারো। ইভেন ভয়ের কারণে বমি লাগাটা এটাও অস্বাভাবিক কিছু না, এটাও হইতে পারে। আমি বলে দিলাম যে কতটা ভয় লাগতে পারে। এখন আসলে হলো এক্সাম হল ট্যাকটিক্স নিয়ে একটু কথা বলি। এক্সাম হলে যায় প্রথম যে কাজটা করবা, যে ফিল আপের ক্ষেত্রে ভাইয়া খুব সাবধান, বারবার খুব ভালো মতো 3-4 করে নোটিস করে ফিল আপ করবা, এটা খুবই জরুরি। কোনো কারণে ভুল হলে মেজরিটি অফ দ্য কেসে সেকেন্ড ওয়েমার দেওয়ার সম্ভাবনা খুব কম। দ্বিতীয় যে কাজটা করবা, ধরে নাও কোশ্চেন দিয়ে দিল, হ্যাঁ, কোশ্চেন দিয়ে দেওয়ার পরে প্যানিক করে ধাম করে কোনো একটা যে আমি ফিজিক্সে ভালো এটা আমি দেখাবো এরকম না, বা বুয়েটে রিটেনও ধরে নাও তুমি কেমিস্ট্রিতে ভালো, কেমিস্ট্রি দিয়ে শুরু করবা না, তুমি কোশ্চেনটা নাও, প্রথম 5 থেকে 10 মিনিট ডোন্ট টাচ দ্য অ্যান্সার শিট, আনসার করারই দরকার নেই, সিম্পলি দেখো যে কি কি আসছে, কি অবস্থা, কেমন, কঠিন না সহজ, কোনটা সবচেয়ে সহজ।
তোমার প্রথম যে কোনো ভর্তি পরীক্ষায় তোমাকে নর্মালি 2টা রান দিতে হয়। রান 1 হলো, রান মানে কি টোটাল কোশ্চেনটা একবার শেষ করা। প্রথম রানে তুমি একেবারে টাক করে যেটা পারবো ওটা অ্যান্সার করবা, অর্থাৎ প্রথম রানে কোনো ভুল করাই যাবে না, নাহলে ব্রেন প্যানিক করবে। এবং প্রথমে তোমাকে অ্যান্সার মনে রাখতে হবে, প্রথম হাফ টাইমে অর্থাৎ 50% টাইমে তুমি যা অ্যান্সার করবা এটা তোমার ভর্তি পরীক্ষা 70 to 75% মার্ক ক্যারি করে একা। কারণ যত সময় যাবে ব্রেনের কর্মক্ষমতা কমবে বিকজ অফ প্রেশার। সো প্রথম হাফ টাইমের মধ্যে সবচেয়ে ভালো কোশ্চেনগুলো দেখায় ফেলতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেগুলো একবারে পারবা ঠাক 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 করে অ্যান্সার, যেটা পারো না স্কিপ 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 ঠাক 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 স্কিপ, এরকম করে ভর্তি পরীক্ষা এমসিকিউ হোক রিটেন হোক অলওয়েজ সেম এইভাবে করে অ্যান্সার করে যাবে। এবং এই শুরুতে ডিসাইড করতে হবে কোশ্চেনটা দেখে যে কোন সাবজেক্টটা আমার সবচেয়ে সহজ। যদি মিক্স আছে তাতে কোনো কথা নাই, তাহলে তখন শুরু থেকেই শুরু করবা। বাট যদি সাবজেক্ট ওয়াইজ আলাদা থাকে তুমি দেখবা যে সবচেয়ে সোজাটা দিয়ে শুরু করবা, সবচেয়ে কঠিনটা দিয়ে শেষ করবা। যদিও এটা ফিলোসফিক্যালি রং, কঠিনটা শুরুতে করার কথা, কিন্তু কঠিনটা শুরুতে করলে তোমার ব্রেন হয়ে যাবে টায়ার্ড। সো আমরা প্রথম রানে সবচেয়ে ইজিগুলো দেই, সেকেন্ড রানে যেগুলোতে একটু কনফিউশন পাশে মার্ক করে রাখছি পারবো সেটা দিই। আর যদি সময় থাকে, মেজরিটি কাছে থাকে না, সময় থাকে তখন থার্ড রানে আমি হয়তো বা আলো ক্রিটিক্যাল কোনো কিছু অ্যান্সার করতে পারি, ডিপেন্ডস অন মি। আর মাইনাস মার্কিং থেকে খুব সাবধান। যদি মাইনাস মার্কিং থাকে, আমার খুব সিম্পল রুল ছিল, কোশ্চেনের উপর আমি ডিপেন্ড করে দাগাবো আমি। আমার কোনো ফিক্সড প্ল্যান নাই যে আমি 75টা দাগাবো, 80টা দাগাবো। কোশ্চেন যদি সহজ হয় আমি 95টাও দাগায় আসতে পারি, কোশ্চেন যদি হার্ড হয় আমি 70টাও দাগায় আসতে পারি, ডাজেন্ট ম্যাটার। এরকম কোনো ভর্তি পরীক্ষার কোনো থাম্ব রুল নাই যে এত % অ্যান্সার করলে চান্স পাওয়া যায়। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় 18 সালে 58 পায়ে মানুষজন চান্স পাইছে, কোনো কোনো বছর 72 পায়েও চান্স পায় না। সো ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন, ঠিক আছে, কোন বছরের কোশ্চেনটা কেমন, যা তুমি অ্যাকুরেটলি পারবা সব তুমি দাগায় আসবা, ঠিক আছে। আর রিটেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলি, রিটেনের ক্ষেত্রে সব সময় ফুল অ্যান্সার করে আসার চেষ্টা করবা রেদার দেন গোয়িং ফর পার্শিয়ালস। পার্শিয়াল তোমাকে দিবেও কিনা ইউ ডোন্ট নো। সো পার্শিয়ালে তুমি যাবা সেকেন্ড রানে বা থার্ড রানে, প্রথম রানে কখনোই না। প্রথম রানে যা যা অ্যান্সার করবো মনে রাখবা, বুয়েট ভর্তি পরীক্ষা যদি 600 মার্কের এক্সাম হয়, তুমি যদি মোটামুটি 40টা 100 মারে দিয়ে আসতে পারো ইনশাআল্লাহ, কোনো দিন চান্স আটকে না। আমরা কি করি, আমরা 15-20টা মানে বাকি সব পার্শিয়াল করতে যাই। পার্শিয়াল দিবও কিনা এটা ডিপেন্ডস অন কমপ্লিটলি অন দ্য টিচার এবং ওই বছরের স্যারেরা খাতা কাটার কি ডিসিশন নিছে। অনেক ক্ষেত্রে বাইনারি মার্কিং হইতে পারে, হয় 0 না হয় 10, তখন কি করবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাবধান। এগুলো হলো এক্সাম হল ট্যাকটিক্স। এক্সাম হল ট্যাকটিক্স আরেকটা যেটা পয়েন্ট, সেটা হলো বাড়ি থেকে আগে থেকে ওয়াশরুম ক্লিন করে রাখা যাবা, মানে তোমার যাতে ওখানে যে ওয়াশরুম যেতে না হয়, যদি যাইতেই হয় প্রথম রানটা শেষ করে তারপর যাবা। এগুলো খুব মাইনর ব্যাপার, বাট ওই ওয়াশরুম খুঁজতে যায় 5 মিনিট যাও, ভর্তি পরীক্ষার 5 মিনিট মানে অনেক ক্রুশাল 5 মিনিট, ঠিক আছে। এরপরে আসো, এক্সাম হলে অনেক সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেটা হলো হঠাৎ করে আশপাশ ঠান্ডা হয়ে যাওয়া। মানে ধরো তুমি পর্বত 4টা দেখাচ্ছ, ধুম করে একটা ভুল দেখা ফেলছো, অথবা তুমি দেখলা যে পর্বত 2টা দেখায় 2টা তুমি ভুল দেখা ফেলছো, বা কোনো একটা পুরা ম্যাথ করেছো ম্যাথটা মিলে নাই, তখন দেখবা হঠাৎ করে এইগুলা ঘামবে, এই যে এই চান্দির এই জায়গাগুলো ঘামবে, ঘামে টামে দেখবা কান্ডা টাক করে তালি লেগে গেল, আশপাশ খুব গা হাত পা খুব ঠান্ডা হয়ে আসতেছে হঠাৎ করে, ঠিক আছে। এই যে এবার তোমার ব্রেন চলে গেছে একদম ফুল ফাইট অর ফ্লাইট রেসপন্সে, একদম সিভিয়ার অ্যাড্রেনালিনে যেমন বুক দুক 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 চোর করবে। এই মোমেন্টে তুমি যা যা ডিসিশন নিবা সব কটা ভুল, কারণ তোমার ব্রেন কোনো কগনিটিভ ফাংশন ও এখন জাস্ট মানে ফাইট অর ফ্লাইট কখন হয়, পিছনে কুত্তা লাগে গেলে। তো তোমার পিছনে কুত্তা লাগলে তো অবশ্যই ম্যাথ সলভ হবে না। তখন কি করতে হবে, সাত খাতা কলম নিচে এবার সুন্দর মতো সাইড করে রাখে দিব, দিয়ে টোটাল 1 মিনিট একদম ফুল ডিপ ব্রিথ ইন, ধীরে ধীরে ছাড়বা, ধীরে ধীরে নিবা, ধীরে ধীরে, কোনো কিছু চিন্তাই করবা না, এদিকে তাকাবাই না, এদিকে দুনিয়া ধ্বংস হয়ে যাক তাকাবাই না। 5 মিনিট এটা বা 2 মিনিট, অ্যাটলিস্ট 2 মিনিট টোটাল ব্রেক, টোটাল ব্রিদিং, ওকে। এরপরে নিয়ে আসা শুরু করবা, দেখবা ব্রেন আবার ঠান্ডা হয়েছে, ব্রেন আবার কগনিটিভ ফাংশনে ব্যাক আসছে। অনেক স্টুডেন্ট কি করে, আরে ভুল করছি, হ্যাঁ এটা কেটে দিল, এটা কেটে দিল, আবার করছে ওটাও ভুল, আবার করছে ওটাও ভুল, এবার রিটার্ন খাতে জায়গায় নেই, এবার খায় গেল, পুরো ম্যাথটাই গম। অথবা 2টা ভুল দেখাইছে, আবার প্যানিক করে যে কটা দেখাচ্ছে প্রত্যেকটার ক্যালকুলেশন মিস্টেক করছে, প্রত্যেকটা ভুল। সো যে কোনো সময় যদি কোনো প্যানিক সিচুয়েশন হয় একদম ঠান্ডা। এবং এখন থেকে বাসায় টাইম মেনটেন্যান্সের কাজটা করিও। মেজরিটি অফ দ্য ভর্তি পরীক্ষায় দেখা যাবে তোমার সময় কিন্তু খুবই স্বল্প। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা কিন্তু টান দিয়ে নিয়ে চলে গেছিল, কলমটা জাস্ট উঠাইতে পারছিলাম, কলম যদি লাগাই রাখতাম খাতাটা ছিঁড়ে যেত। সো সাবধান, খাতা এটা আমি ঢাবি 25তম, আমারই অবস্থা। সো তোমার অবস্থা এর চেয়েও খারাপ হইতে পারে, এই জন্য টাইম মেনটেন্যান্সের ব্যাপারটা খুব জরুরি। আমার সাজেশন হলো লাস্ট 5 মিনিট আগে শেষ করে দেওয়া, খাতা সাইডে রেখে চুপচাপ আশপাশ টাকা, ঠিক আছে। একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত লেখার কোনো মানে হয় না, খুব একটা কোনো ডিফারেন্স ওখানে ক্রিয়েট করা যায় না। আর ভর্তি পরীক্ষা জার্নির ক্ষেত্রেও এই যে খাবার খুব জরুরি, পানি খুবই জরুরি। নতুন কোনো জেলায় যাচ্ছ আগে থেকেই যাবা, থাকার একটা ভালো জায়গা ম্যানেজ করবা, অবশ্যই বাইরের খাবার খাবে না,
ভালো পানি খাবা, রাতে ঘুমাবা, জার্নি করে গেলে কিন্তু শরীর অনেক দুর্বল থাকে, তো সেটার ক্ষেত্রেও কিন্তু একটু প্রোটোকল মেনটেন করবা। এবং হ্যাঁ, যেহেতু জার্নি আমরা করতেছি, এখন তো গোটা দেশে সেন্টার পর, আমাদের সময় যেই ভার্সিটির পরীক্ষা ওই ভার্সিটি দিতে যাইতে হতো। হ্যাঁ, তো ধরে নাও যে তুমি অন্য কোনো একটা জেলায় যা পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে জার্নির টাইমটাতে তুমি বসে পড়তে পারো, যদিও দ্যাটস এ হাইলি আনলাইকলি থিং, স্টিল পড়তে পারো তুমি মনের শান্তির জন্য, জাস্ট সিম্পলি মনের শান্তির জন্য। একের পর এক ভর্তি পরীক্ষা হলে সিম্পলি জাস্ট ওটার বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস বই রিভিশন দিবা, নাথিং মোর নাথিং লেস। এখন আসলে ভর্তি পরীক্ষা তোমার ধরো কোনো একটা হয়ে গেছে, আচ্ছা, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ক্যাশ ক্যারি করবা, ক্যাশ ছাড়া কোনো জায়গায় চলতে পারবা না। ফোন তো মেজরিটি অফ দ্য কেসে তোমার কাছে থাকবে না। সো বাপ মা যদি গার্ডিয়ান নিয়ে যাও বা বন্ধু নিয়ে যাও, এটা খুব সিম্পল জিনিস, লেম জিনিস, বা স্টিল জানা রাখি যে বাপ মাকে বলবো একটা পজিশনে দাঁড়া থাকতে। ধরো যে এই কাঁঠাল গাছের নিচে তুমি থাকবা, পরীক্ষা শেষ হোক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি পরীক্ষা দিয়ে কাঁঠাল গাছ পর্যন্ত পৌঁছাবো। নাইলে তুমিও তোমার বাপ মাকে খুঁজবা, হ্যাঁ তোমারে খুঁজবে, দুজনের ভাবা না। যদিও যদি কোনো প্রকার কোনো ইস্যুস ফেস করো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ওই যে ভাইয়ারা কিন্তু ছোট ছোট বুথ বানায় বসে, স্টল বানায় বসে, ওদের কাছে যায় সাহায্য চাবা যে ভাইয়া এটা কি করবো, এটা কি করবো। ওনারা যে কোনো সময় হেল্প করে। ইভেন যারা হলো গ্রামের অভাবীরা আছো, ধরো কোনো একটা জায়গায় থাকার জায়গা নেই, তোমার বাপ মা একটা জায়গায় থাকলো, তুমি সুন্দর মতো যে একটা হলে যায় উঠে যেতে পারো। যে কোনো বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো হলে যে কোনো সময় যদি ভর্তি পরীক্ষার সময় যাও, ভাইয়ারা নিজ বেড ছাড়ে দিয়ে তোমাকে জায়গা করে দিবে। এটা আমি দেখছি, এটা আমার সাথে কুয়েটে করছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় করছে, রুয়েটে করছে। আলহামদুলিল্লাহ এই ট্রেডিশনটা আছে। ভর্তি পরীক্ষা শেষ হইলো, শেষ হওয়ার পরে তো সুন্দর মতো বাসায় চলে আসবা। মিলাবা কিনা প্রশ্ন এটা থাকে, ভাই মিলাবো কিনা, অবশ্যই 100% মিলাবা, কেন মিলাবা না? রেজাল্ট তো চেঞ্জ হবে না, বাট মনের শান্তি, কারণ প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দিয়ে আসা সাথে সাথে আরেকটা ভর্তি পরীক্ষার ডেট চলে আসবে, সো ওটার জন্য পড়তে হবে না, মনে খুচখুচি নিয়ে কিন্তু পড়া যায় না। সো পরীক্ষা শেষে সুন্দর মতো উদ্ভাস লাইভ নিবে, আমরা লাইভ নিও, লাইভ টাইভ দেখবা, পড়াটা যা যা হয়েছে ওকে ঠিক আছে, ঠাক করে পরের ভর্তি পরীক্ষার পড়া শুরু করতে হবে, মানে দ্রুত মুভ অন করতে হবে। এটা কোনো ব্রেকআপ না, জরিনা তোমাকে ছাড়া গেছে, তুমি 6 মাস ধরে রিকভার করতেছো, নাথিং লাইক দ্যাট। এটা তোমাকে টোটাল সুন্দর মতো র্যাপিড করে রিকভার করে সাথে যাইতে হবে। মুদ্রা কথা হলো, এই ভর্তি পরীক্ষার টাইমটা তোমার লাইফে ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। আমার এখনো ভিভিডলি মেমোরি খেয়াল আছে যে 15টা জায়গায় পরীক্ষা দিচ্ছি, 15 দিনের কথা এক্স্যাক্টলি আমি রিকল করতে পারি। আমার অ্যাডমিশন টেলস নামে একটা সিরিজ আছে, অ্যাডমিশন টেলস, আর হালকেনস্টাইন লেগে সার্চ দিও, আমার 15টা ভিডিও আসবে, শুনিও মজা পাবা। জীবনের ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, হয়তো কেউ কেউ চান্স পাবা, হয়তো কেউ কেউ মারা খাবা, ডাজেন্ট ম্যাটার। 3-4 বছর পরে তুমিও বেকার, আমিও বেকার, কোনো লাভের লাভ কিছু হয় না, বাট এটা চরম থ্রিল। এটাকে যত সিরিয়াসলি তুমি নিবা ততই ভালো, আবার যত হালকাভাবে নিবা তারও ভালো, কারণ যত সিরিয়াস হবা ব্রেন প্যানিক করবে। মুদ্রা কথা লাস্টের দিকে আসে একটাই কথা, ডোন্ট প্যানিক, বিলিভ ইন ইউর সেলফ, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো। এবং তোমাদেরকে নিয়ে ভেরি সুন আমাদের ক্র্যাশ কোর্সেস আছে, আমাদের অ্যানালাইসিস বইগুলো আছে, আমাদের এভরিথিং আছে, ঠিক আছে? আমাদের প্রোডাক্টগুলো লাস্টের মুভমেন্টের জন্য আমাদের চেয়ে কম্প্যাক্ট প্রোডাক্ট কেউ লঞ্চ করা নাই। সো যদি কোনো জায়গায় চান্স না পাও, ডোন্ট গো ফর লাইভ অ্যাগেন। লাইভ কোর্সও দেখেই চান্সটা পাও নাই, এবার একটু রেকর্ডেড যাও। এটুকু ছিল আজকের ভিডিওতে। প্রত্যেককে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক, টাটা।